পর্যটকদের জন্য দারুণ খবর। বিশেষ করে যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তারা এবার কার্শিয়াংয়ের আকাশে উড়ানের স্বাদ নিতে পারবেন। কালিম্পং, দার্জিলিংয়ের পর এবার কার্শিয়াংয়েও পর্যটকদের জন্য শুরু হলো প্যারাগ্লাইডিং। এর আগে কার্শিয়াংয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কোনো ব্যবস্থা এতদিন ছিল না। এই প্রথম কার্শিয়াংয়ের রোহিণী থেকে প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নিতে পারবেন পর্যটকরা। জিটিএ পর্যটন বিভাগ এবং কার্শিয়াংয়ের অ্যারো ক্লাবের যৌথ প্রচেষ্টায় প্যারাগ্লাইডিংয়ের ট্রায়াল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। চিসোপানি থেকে রোহিণী লেক গ্রাউন্ড পর্যন্ত এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অনিত বলেছেন, পাহাড়ের পর্যটনে নতুন পালক যুক্ত হলো। 2-3 বছর ধরে কার্শিয়াং এই পরিষেবা তারা চালু করতে চেষ্টা করছিলেন। অবশেষে এই পরিষেবা চালু হবে কার্শিয়াংয়ে। प्याराग्लाइडिङ हामीले खरसाङमा 2-3 वर्ष अगाडि पनि ट्राई गरेको थियौँ र 2-3 स्पोटबाट ट्राई गरेको थियौँ। अनि उड्नु त उड्यो तर सेफ ल्यान्डिङ पनि थिएन अनि फ्लाइङ थियो पनि राम्रो थिएन। अनि अहिले हाम्रो भाइहरूले र हाम्रो जिटिए टुरिज्म डिपार्टमेन्ट लगातार रिसर्च गर्दाखेरि यो फ्लाइङ पनि राम्रो थियो अनि ल्यान्डिङ पनि सेफ ल्यान्डिङ त। अनि यो हाम्रो जुन प्याराग्लाइडिङ टिम चाहिएको उहाँहरूको प्रयास मैले बुझ्दा मात्रै पनि झन्डै 1 वर्ष जस्तो लाग्यो यिनीहरू रिसर्च गर्नु। अनि यिनीहरू निरन्तर लागिरह्यो अनि उनीहरूको फल पनि हो। उहाँहरूको प्रयासले गर्दा नै आज खरसाङले एउटा राम्रो टुरिज्म सेक्टरमा एउटा एडभान्चर टुरिज्म पाएर गयो। जस्तै अरू ठाउँमा हामी पाहाडमा धेरै चिजहरू यसरी प्रयास गरिरहेको छौँ। अब टुरिज्म व्यवस्थाले एउटा इकोनोमिक व्यवस्थालाई अगाडि लान्छ, एम्प्लोइमेन्ट प्रब्लम सल्भ हुन्छ र अब बिस्तारै यो चिजहरूलाई अझै अगाडि लानु छ हामीलाई। কার্শিয়াংয়ে ঘুরতে গেলে প্যারাগ্লাইডিং যারা করতে চান তাদের আগে থেকেই বুকিং করতে হবে। কার্শিয়াং প্যারাগ্লাইডিং পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থার তরফে রিকেশ রায় বলেছেন যে আপাতত 2টি গ্লাইডারের ব্যবস্থা করা হয়েছে। প্যারাগ্লাইডিংয়ের জন্য মাথাপিছু 4,000 টাকা করে খরচ দিতে হবে। রোহিণী টোল প্লাজার কাছে অফিস করা হয়েছে, সেখান থেকে প্যারাগ্লাইডিং করানো হবে। তিনি আরও জানিয়েছেন, এর মধ্যেই পর্যটকদের হোটেল থেকে নিয়ে আসা এবং হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আগামীতে চাহিদা বুঝে গ্লাইডারের সংখ্যা বাড়ানো হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কালিম্পংয়ের ডেলয় প্যারাগ্লাইডিং পরিষেবা চালু হয়েছে। বহু বছর বন্ধ থাকার পর ইতিমধ্যেই দার্জিলিংয়েও এই পরিষেবা চালু হয়েছে। তবে এবার কার্শিয়াংয়ে এই পরিষেবা চালু করেছে জিটিএ। এতে পাহাড়ের কর্মসংস্থানের সুযোগ হবে বলে অনিত জানিয়েছেন। भन्दिनँ म यो पाहाडकै टुरिज्मलाई थप टेवा पुग्छ, सबै सेक्टरलाई काम पुग्छ। यहाँ आएपछि मान्छे दार्जिलिङ जान्छ, कालिम्पोङ जान्छ, मिरिक जान्छ, सबै सेक्टरलाई यसले फाइदा पुऱ्याउँछ। जुन हिसाबले यो गरेको देखियो, अब सम्पूर्ण ठाउँहरूमै यो जिटिएले टुरिज्मलाई अझै बढावा दिने कार्य गरिरहेको। एउटा कुरो हाम्रो टुरिज्म भन्ने दार्जिलिङ पहाड भन्ने कुरा कस्तो जग्गा हो भने मतलब ठन्डा मतलब कोकोकोला भन्छ नि, टुरिज्म दार्जिलिङ बिना टुरिज्मै कम्प्लिट हुँदैन त्यस्तो जग्गा हो। यो हाम्रो भगवान्ले बास गरेको जग्गा हो। यहाँ शान्ति हुनुपर्छ, इन्फ्रास्ट्रक्चर ठिक हुनुपर्छ, मान्छेको सोच विचार सही हुनुपर्छ। त्यसो गरे पनि हाम्रो व्यवसाय टुरिज्म व्यवसाय धेरै अगाडि जान्छ। अनि एउटा मेरुदण्डै हाम्रो यो टुरिज्म पाहाडको र यसलाई चाहिँ ठिकसँग अगाडि लानु छ। এদিকে প্যারাগ্লাইডিং চালু করার পর খুশি পর্যটন ব্যবসায়ীরাও। এই পরিষেবার কারণে আগের তুলনায় পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়বে বলে তারা আশাবাদী। দার্জিলিং ঘুরতে গেলে আশেপাশে কালিম্পং, কার্শিয়াং বেড়াতে যান বহু পর্যটক। এবার তাদের কাছে একটা বাড়তি আকর্ষণ হতে চলেছে এই প্যারাগ্লাইডিং। সেক্ষেত্রে আগামী দিনে প্যারাগ্লাইডিং পরিষেবা সফল হবে বলেই মনে করা হচ্ছে। কার্শিয়াং থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।